জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে মদিনাতে হিজরত করতে বলো। কাফেররা আমার নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে মেরে দেবে। আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে এই মুহূর্তে মদিনাতে হিজরত করতে বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিয়ে খবর শোনালেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও ভাই জিবরাইল, ওরা আমাকে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন মদিনাতে হিজরত করার জন্য, কিন্তু আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে ধরে ফেলবে, মেরে দেবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। আপনার কাজ হবে শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশতি রাত, সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় গিয়েছেন। এই যে নবী হিজরত করবেন কথাটা বলেছেন কমাস আগে, 6 মাস পরে যাচ্ছেন। ঘরের দরজায় গিয়ে জোরে আওয়াজ দিতে পারেন না, আস্তে করে একবার বলেছেন আবু বকর। বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা কম্পিউটারের মতো খুলে গিয়েছে। আল্লাহ নবীর হাতটাকে ধরে ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে একদিন আমায় বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি বড় পেরেশানিতে ছিলাম, আমি বড় টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর, আবু বকর, আবু বকর বলে যদি ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। 6 মাস ঘুমাইনি। কমাস কার জন্য? আল্লাহ নবীর জন্য যে লোকটা 6 মাস ঘুমাননি, বিনিময়ে ওটা ইবাদতে শামিল হবে না? হবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি ওদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন,
বলে কাঁদতেন জানেন? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। এই কথাটা বাড়ি গিয়ে ভাববেন, মাথা দিয়ে, কিসে মাথা দিয়ে? ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছেন আখিরাতের ভয়ে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের কাছ থেকে যদি কৈফিয়ত নেন, কৈফিয়ত, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ যদি কি নেন? কৈফিয়ত। আল্লাহ নবী এই দোয়াটা খুব বেশি বেশি করতেন। আল্লাহুম্মা, বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলা মানে হলো, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। বলুন আমিন। এই ছেলেরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক হিসাব সহজ করে দেন, আল্লাহ পাক যদি হিসাব সহজ করে দেন, তবেই জান্নাত পাওয়ার। আগে বলছে, আল্লাহ যদি মনে করে যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব, একটা কদম তোলা যাবে না। সহজ হিসাব কিরকম জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আপনারা মনে করুন এটা হচ্ছে কিয়ামতের ময়দান। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে বান্দা বান্দির হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ পাক ওই বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে, বান্দা এই অন্যায়টা করেছিলি বান্দা, এই অপরাধটা করেছিলি বান্দা, এই গোনাটা করেছিলি বান্দা। বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম, এই গোনাটা আমি করে ফেলেছিলাম। বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দেবেন না আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে তুই কাঁদিস না বান্দা, রোনাজারি করিস না বান্দা। আজ আমি আল্লাহ পাক তোকে পর্দার আড়ালে নিয়ে এসেছি। ও আমার বান্দারে, যা, আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে গোপনে 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 মাফ করে দিলাম। সহজ হিসাব। এই দোয়াটা করতে হবে বদমাইশি রানিং রেখে, না আপনার বদমাইশি বন্ধ করে? হ্যাঁ, এখন আমার যদি বদমাইশিও বন্ধ থাকে আর দোয়াও যদি রানিং থাকে, হ্যাঁ? গ্রামে পীর সাহেব এসছে, গ্রামে পীর সাহেব এসছে। আগে তো ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুররা কোনো গ্রামে আসলে সেখানে কি হতো? ভিড় হতো না? এখান থেকে 15 বছর 20 বছর আগে 2-10 গ্রামের মানুষ হাজির হয়ে যেত। বাবা
পিসাব এসছে গ্রামে, মানুষ সব কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। কেউ বলছে হুজুর একটু মাথায় ফু দেন, কেউ বলছে একটু পানিতে ফু দেন, কেউ বলছে একটু তেলে ফু দেন। একটা যুবক ছেলে ও চিন্তা করছে, আল্লাহ আমি একটু হুজুর পর্যন্ত যাব, তো এত ভিড় ঠেলে যাব কি করে, তো বিশাল ভিড়। আবার চিন্তা করছে এই ভিড় ঠেলে যদি না যাইতে, এত মানুষের দোয়া করে হুজুর আমার জন্য দোয়া থাকবে? এত মানুষের দোয়া দেওয়ার পরে তো মনের থেকে নিয়ত করে নিয়েছে, হুজুরের দোয়া থাকা যাক, আমি ভিড় ঠেলে যাব না, শেষে যাব, কপালে যা আছে তাই হবে, পাই পাবো না পাই না পাবো, কিন্তু ভিড় ঠেলে সবার শেষে গিয়ে হুজুরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতে হাতে মুসাফা করেছে। মুসাফা করে বেটা পিসাবের হাত ছাড়তেছে না, তো পিসাব বলতেছে হাত ছাড়, তো বলছে হুজুর দোয়া করেন। ওরে বেয়াদব, দোয়া করবো তা হাত ছাড় না, হুজুর দোয়া করেন। পিসাব তো রেগে গেছে, এই বাচ্চা, এই কি দোয়া নিবি বল? তো বলছে হুজুর দোয়া করেন যেন আমার একটা ছেলে হয়। কি হয়? তো পিসাব দোয়া করেছে, যা আল্লাহ তোকে একটা নেক আওলাদ দেবে, যা। ও হুজুরের দোয়া নিয়ে হাসতে হাসতে বাড়ি, হুজুর দোয়া করেছে মানে। ঠিক তার পরের বছর সেই হুজুর সেই গ্রামে আবার এসছে, একই হুজুর। ওই যে গত বছরে গেছিল সবার, এবারে গিয়েছে সবার আগে। সালাম কালাম করে হাতে হাতে মুসাফা করে বলছে, হুজুর আপনি চিনতে পেরেছেন? আচ্ছা আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই আমাকে চিনবেন, কিন্তু আমি আপনাদের? ঈশা বলছে কে রে বাবা? বলছে হুজুর মনে নেই, সে গত বছরের টানাটানি। তো পীর সাহেবের মনে পড়ে গেছে, বেচা। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে। তো বাবা ছেলে হয়েছে বাবা? বলছে হুজুর হলো না। এই কেন? পীর সাহেব বলছে আমি যার যার দোয়া করি, কারোর দোয়া তো মিস হয় না এ পর্যন্ত। যা দোয়া করছে তোর কপালে ঝাঁটা লাগলে কেন? পীর সাহেব খুব টেনশনে পড়ে গেছে, আমার দোয়া তো মিস হয় না। অনেকক্ষণ মাথা নেচে করে পীর সাহেব বলছে, সত্যি কথা বল, বিয়ে করেছিস? তো বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারেনি। ওরে শয়তান, ও বিয়ে না করে পীরের দোয়ালে বসে রয়েছে, কি হবে ওর? বাবা বদমাইশি যদি রানিং থাকে আর দোয়াও যদি রানিং থাকে, কাজ হবে না। বিয়ে করে বাচ্চার আশা করবা। আমি তো অনেককে বলেছি, তুই আমার কাছে আয়, শর্ত বিয়ে করে আসতে হবে। এমন দোয়া করবো আল্লাহ চাইলে তোর বছরে 2টো করে দেবে, তবে শর্ত কি? বিয়ে করে আসতে হবে আমার কাছে। ও আমার মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ কানের খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখেছেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন, আবু বকর কোথায়? আবু বকর হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। ও আবু বকর, ও বাবা আবু বকর,
দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। হুজুরের দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। ওই থলিটা নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটাকে নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম বা কিছু জব পাওয়া গেল। বাবাজি, অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় অল্প দান, নগণ্য দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আজকের দিনে তোমরা সকলে মিলে আমাকে যা দিয়েছো, সকলার চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো, অথচ সবচেয়ে কম দিয়েছেন কে? জানারা অনেক বেশি বেশি দিয়েছেন, তাদের মনে প্রশ্ন জাগবে না জাগবে না, আল্লাহ আমরা এত এত দিলাম। আল্লাহ নবী ওই সাহাবীদের ডাকলেন, ও বাবা ওমর, বাবা আলী, বাবা উসমান, বাবা আব্দুর রহমান ইবনে আওফ, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষটা কাঁদতেছে। এখনো যদি পরিবর্তন না হয়, এখনো যদি সোজা না হয়, আবার নাজাত পাওয়া যাবে তো? হ্যাঁ, সোজা যদি হতে হয় তো জ্যান্ত অবস্থায় সোজা হই, মরার পরে এমনিও সোজা, পুরো কাট কাট হয়ে গেছে। সোজা যদি হতে হয় জীবিত অবস্থা সোজা হতে হবে। আজকে দেখেন সমাজ, দেখেন আপনাদের একটু পাশেই মসজিদ, পাশেই মসজিদ, এত মাহফিল হচ্ছে, সারা জীবনও শুনেছে, সারা জীবনও শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? সারা জীবনও শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। এ যদি মারা যায় কবর ছাড়বে নাকি? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় আল্লাহর জাহান্নামের আগুন তোদের ছাড়বে না।
এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে। বাবা এই যে আপনারা সব রাত জেগে জেগে ওয়াজ শুনছেন বাবা, এটা কি ইবাদত বলুন তো, বলুন? এটা হচ্ছে নফল ইবাদত। আর 5 ওয়াক্ত নামাজটা কি বলুন তো? আচ্ছা, কেউ মাগরিবের নামাজ পড়লো না, এশার নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না, কিন্তু লোকটা সন্ধ্যার থেকে ফজরের আগ পর্যন্ত ওয়াজ শুনেছে, লাভ হলো না লস হলো? হ্যাঁ, লস না? অবশ্যই হলো। আমি ওদের ওদের উদাহরণটা এইভাবে দেবো, ওর 1 টাকা হারিয়ে গেছে, ও 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে। ও আল্লাহ, আমার পরে কি? হ্যাঁ ভাই, নাই একটা না কাজ করেন ভাই, আপনিও আসেন, দুজনে মিলে ওয়াজ করি, আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা। এতগুলো মানুষ, আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা আবার বলছি, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। আমরা যদি এখান থেকে নতুন জীবন নিয়ে বাড়ি যেতে পারি, তবে আমার জীবনটা ধন্য। এ তো আপনি শুনেছেন মুসলিম জাহানের প্রথম খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, কি নাম? ওমর রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমরু নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওমর নবী হতো। সুবহানাল্লাহ বলুন। এই হাদিসের দ্বারাতে কি বোঝাচ্ছে? ওমর হুজুরের পাওয়ার কম না বেশি? নিশ্চয়ই তার ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবী সিলসিলা খতম, নবী আর আল্লাহ নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। তবে যদি 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 কেউ নবী হতো, ওমর হতো, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুর খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে গেটে গেটে রাত কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ। সারা সারা রাত। হুজুর একদিন মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে
এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। হুজুর মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখনই বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকের মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, আমার মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। আমি খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে, ওই চিন্তা আমার চোখের পানি গড়িয়ে যায়। কি যদি না খেয়ে মারা যায়? ছাগল না বলো, ছাগলের বাচ্চা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। উনি বলেছেন, আমার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববীতে 1000 কিলোমিটার ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, ছাগল না, কতটা ভয় ছিল ভিতরে। অথচ আল্লাহর নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো। হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একদিনের দেখতে পাওয়া যায়, হুজুর মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের মনে কৌতূহল বেড়ে গেল, কেন দুটো বাচ্চা কাঁদে, কেন দুটো বাচ্চা রোনাজারি করে। গুটি গুটি আগে গিয়ে দেখেন রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাস্তার পাশের ভাঙাচোরা বাড়ি, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর দেখতে পেলেন ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। দুটো বাচ্চা ঘরের ভিতরে আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আর একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে আর আওয়াজ দিচ্ছে, বাবা সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, বাবা সবর করো, সবর করো, সবর করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই দৃশ্যটা দেখে আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজ কয়েকদিন অতিবাহিত হলো আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে। বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে। আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো এমন কিছু আমার কাছে নাই। আমি বাচ্চাদের চোখের পানি সহ্য করতে না পেরে ওনারে একটা হাঁড়ি চাপি, ওই হাঁড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে জাল দিচ্ছি, পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো, সবর করো, সবর করো, সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও মদিনার রমণী,
আপনাদের এই করুণ পরিস্থিতি, খবরটা কেন আমাকে দেন না? আমি ওমর যদি খবরটা জানতে না পারতাম, কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, সবর করুন, সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না, মোহব্বতে বলতে পারলেন না। আটার বস্তা দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন। আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, আজকে আমরা কত গুনাহ করছি বলুন তো? নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকলো কাঠ হয়ে গেছে। হ্যাঁ, আমার সমাজে একদল আছে বাবা, ওরা মাহফিল দেয়, মাহফিল শোনে, হুজুরদের ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নেই? লস, লস, লস। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, কোন পর্যন্ত? ততদিন কি আমরা বাঁচবো? ওটা আমি বললাম কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, আর কিয়ামত পর্যন্ত যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবে জানা নেই। 11 বছর মাদ্রাসায় পড়ে নামাজ না পড়ে নাজাত পাওয়া যাবে কোনো রাস্তা খুঁজে পায়নি। তাহলে শুধু সারা রাত ওয়াজই করতো, রাখতো নামাজ। আরেকটা কথা বলছি, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। হ্যাঁ, আমি এখানকার হাল হকিকত জানি না বাবা। দাওয়াত করেছে ইমাম সাহেব, ইমাম সাহেব দাওয়াত করেছেন ছেলেরা। বাবা, আমি তোমাদের সম্পর্কে জানি না, তবে আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনুর আলম বলে যাচ্ছি, তুমি নিশ্চয়ই ভুল করছো, অন্যায় করছো। দমটা ফুরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। ওই যারা কবরবাসী, আপনাদের এখানে কবরস্থান কোথায় আসে? ওই যারা কবরে শুয়ে রয়েছে না, ওই মৃত লোকগুলো, আমরা যারা জীবিত মানুষ, ওই মরা লোকগুলো এই জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওরা কবরে শুয়ে শুয়ে হিংসা করে। কি হিংসা করে? ওরা বলে, আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওরা নামাজ পড়তে পারবে না, ওরা আর রোজা রাখতে পারবে না, ওরা জীবনে আর 1 টাকা দান করতে পারবে না। পারবে? সাপ্তাহিক একটা নামাজ, জুমার নামাজ, সময় নেই। হ্যাঁ,
আল্লাহ রে, সাপ্তাহিক জুমার নামাজ যদি কেউ না পড়ে, তার নামটা মুসলমানের খাতায় থাকে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরে জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, কটা? ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনটে জুমা। ও আমার মায়া, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন, এত কালো হবে জাহান্নামের আগুন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জমিনে কোনো সবুজ
সবুজলতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো? আপনারা কেউ উহুদ পাহাড় দেখেছেন? আল্লাহ আমাকে বহুবার দেখিয়েছে। উহুদ পাহাড়, জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত? এই ছেলের জোরে বলো না। আর সব জওয়ান যুবকরা সব কোথায়? তারা সব হ্যাঁ, ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা, মা বোনটা কি জানতো আছে না মরে গেছে? আরে জ্যান্ত মানে ঘুমিয়ে পড়েছে কিনা? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। জাহান্নামীদের গায়ের চামড়া, চামড়া এত পুরু হবে কেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? কিসে? ও আমার মায়া, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ পাক এজন্য জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করে দেবেন যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। জাহান্নাম কতটা ডিপ হবে। ওই যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছাড়বে, ওদের নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা জাহান্নাম, আর নিম্নতম স্থান জাহান্নাম। ডিপ কতটা? আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরের আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। এই যে 40টা বাড়ির সব জুমার নামাজে আসে তো? সবাই আসে? থাকলে আসে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 রাকাত পড়ে পালানোর লোক আছে এখানে? 10 বছর 15 বছর আগে এই সমস্ত রোগগুলো ছিল বাবা? এসব নতুন আমদানি হয়েছে সব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। তবে জুমার নামাজ আমার ভাই বলেছেন টোটালে নামাজ হচ্ছে 22 রাকাত, 22ই পড়বেন। খবরদার 2 রাকাত ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না। খবরদার। এখন অনেক দল মত আছে বাবা। আমি আমি কোন দল মতকে আমি এখানে কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি, তবে যে আমারটাকে খারাপ বলবে আমি তাকে ছেড়ে দেব না। তুই যা পারিস করবে যা। এসব নতুন নতুন আমদানি। এতদিন দেখতাম যে লোকটা এইখানে হাত বেঁধে নামাজ পড়ছে, এখন দেখছি সে আবার বুকে হাত তুলেছে। আমি বললাম, বাবা তুই যে একদিন এখানে হাত বেঁধে পড়লি, ওটা ভুল হয়ে গেছে। এরপরে দেখবেন একদল নামাজি বেরোবে, ওরা এখানেও বাঁধবে না, এখানে বাঁধবে না, কপালে বাঁধ। যত দূর সব কপালে, কপালে বাঁধ। বাবা আপনারা পায়জামা চেনেন? পায়জামা, ছেলে আব্বারে বলছে, আব্বা আমার খুব শখ, আমাকে একটা পায়জামা এনে দেবো। পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে, মেয়েদের আব্বাকে একটা পায়জামা এনে দিয়েছে। পায়জামা পরে দেখে এই গাঁট ছাড়া 1 বিঘে লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? পায়ের গাঁট ছাড়া 1 বিঘে লম্বা। ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে দেখে ওখানে ওর মা বসে আছে, বোন বসে আছে, ফুম্মা বসে আছে, খালাম্মা বসে আছে, ভাবি বসে আছে। সবাইকে সম্বোধন করে বললেন, ছেলেটা বলল, আমার এই পায়জামাটা 1 বিঘে বড় হয়ে গিয়েছে, তোমরা একটু মেরে দিও। তোমরা একটু কি করে দিও? মেরে দিও, ছোট করে। ওর কথা কেউ ফেলেনি। মা একটু মেরেছে, বোন একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে। এইবারে পরে দেখতেছে পুরো আন্ডার প্যান। এত জীবন দেখে আসলাম, আমাদের বাপ দাদা 14 পুরুষরা সব জুমায় এসছে, 22 রাকাত পড়েছে, আখেরি মোনাজাত করেছে। আর এখন দেখছি 2 রাকাত পড়ছে। তোরা কি আন্ডার প্যানের দলে? আন্ডার প্যান বানাচ্ছ? আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। বাবা অনেক দল মত আসবে বাবা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে 73টা দলে বিভক্ত হবে। কটা? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা। একটা দল, কিলা মান হা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটার নাম ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা আমি এবং আমার সাহাবীদের মতপথের উপরে কায়েম থাকবে, তারাই জান্নাতে যাবে। একটু জোরে বলুন। কঠিন সময় বাবা। এখন আবার নতুন নতুন দেখছি, ফরজ নামাজের পরে সম্মিলিত আমরা কি করি? দোয়া করি না? এত যাবত দেখে আসলাম যারা দোয়া করত, এখন দেখছি তারা চুপ করে বসে রয়েছে। এই তুই এতদিন করলি, বলছো ঠিক না। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। হেদায়েত দেন। খুব সাবধান, এটা আখিরি জমানা। কোন জমানা বাবা? ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন বাবা? খুব কঠিন।
এই মাসটা হচ্ছে রজব মাস, এরপরে আসছে মাহে শাবান, তারপরে আসছে মাহে রমাদান। আল্লাহ আল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলুন না, হাফসি বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেননি। সব সাহাবীরা আসছেন, কি আসেননি? আল্লাহ নবী কেন আসেননি? উনি খুব অসুস্থ, খুব উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবেটা কে? বাবা, ওই ইমামতির জায়গাটা সহজ জায়গা না কঠিন জায়গা? কঠিন জায়গা। সবাই এসছেন, কে আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি বলে সাহাবীরা এসছেন কিন্তু নামাজ শুরু করতে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল, আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। কাকে গিয়ে বলো? বাবা বেলাল। আমি খুব অসুস্থ বেলাল। আবু বাকারকে গিয়ে বলো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর
কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আমরা কিন্তু অনেকে ইচ্ছা করে কি করি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই না, সব কাজ আমার ঠিকঠাক হচ্ছে, নামাজের বেলায় কোমরে ব্যথা, মরে কবর পর্যন্ত এসো না। আজকের রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে আল্লাহর নবী আসতে পারেন না। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার মতো? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটা উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখনই ঘরের পর্দা সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ এবং হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কান্নাটা দুঃখের কান্না নয়, আমার কান্নাটা বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতের এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। দেখুন, তামাম পৃথিবীর কোন আলেম আপনাকে হেদায়েত করে দিতে পারবে না। কোন পীর সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, মুফতি সাহেব, যত সাহেব আছে, কেউ আপনাকে হেদায়েত করে দিতে, সাহেব তো দূরের কথা, কোন নবী এবং রসুল কাউকে হেদায়েত করতে পারবে না। নবীদের যদি হেদায়েত করার ক্ষমতা থাকতো, হ্যাঁ, নূহ নবীর ছেলের নাম কি? কেনান। আবার ঠিকানা কোথায়? বাপ নবী, ছেলে কোথায় যাচ্ছে?
যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে